আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার আপনারা তথ্য জানলে রীতিমতো অবাক হবেন। মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু বিএনপির মুখ্য নেতা, এবার খেপেই গেলেন। বিশেষ করে সাবেক সেনাপ্রধান এই বেনজির এবং সেই সাথে আরও যারা আছেন পুলিশ প্রধান, তাদের নিয়ে যে এমন কিছু চমকপ্রদ তথ্য এবং হুঁশিয়ারি বার্তা দিলেন তা দেখলে রীতিমতো অবাক হবেন। এ সকল বিষয় নিয়ে সরকারকে একদম যেন এক হাত নিলেন এই মাহমুদুর রহমান মান্না। নানাভাবে অপমান করে সরকারকে বোঝালেন যে আপনারা যে এখানে আছেন, গদিটা টিকে আছেন, সেটা শুধুমাত্র আপনাদের পুলিশ বাহিনীর কারণেই। এ সকল বিষয় তুলে ধরে এবং স্যাংশনের বিষয় তুলে ধরে আরও কী কী হুঁশিয়ারি বার্তা দিলেন জানবেন এই নেতার কাছ থেকে। অন্যদিকে আপনারা আরও যে বিষয়টা জানতে পারবেন, এবার ভার্চুয়ালে একটি ভিডিও বার্তা দিয়েছেন হচ্ছে মিস্টার তারেক রহমান। তার যে তথ্য যে এই সরকারকে নিয়ে বড়ই তিনি বলেন এই সরকার ব্যর্থ এবং এই সরকারকে কিভাবে ক্ষমতা থেকে হস্তান্তর করা যায় অন্য মাধ্যমে, এবং দেশের জনগণকে তিনি সচেতন করছেন। সে সকল বিষয়ে কী তথ্য দিচ্ছেন সে সকল বিষয়ে জানতে পারবেন এই নেতার কাছ থেকে, তিনি কী বার্তা দিলেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার ওবায়দুল কাদেরকে যেন একাত নিলেন এই বিএনপি নেতা। তিনি যে তথ্য দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন আপনারা। ওবায়দুল কাদেরের সে বক্তব্যের জবাবও দিয়েছেন যে কিভাবে তাদের সকল দোষ এবার বিএনপির উপর চাপাচ্ছে। ভিডিও শেষ অংশে বিষয়টাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন। এবার মূল বিষয় আমরা জেনে নিই যে কিভাবে সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানকে নিয়ে কী তথ্য দিচ্ছেন, চলুন দেখে নেই। পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন? এতদিন সময় দিলেন কেন? মানে মাল যা কামিয়েছে বাইরে আগে ট্রান্সফার করেনি, তারপরে পত্রিকায় দেখলাম বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। তো তার ব্যাংকে কত টাকা ছিল সেটাও তারা জানবার কথা না? আমি দাবি করছি তাও জানান। আমি দাবি করছি কেন এতদিন পরে তার নামে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ওই কোর্টকে জিজ্ঞেস করেন, দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেন সেই তদন্ত বন্ধ করতে বলেছিল, কার নির্দেশে? আজকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকায় লিখেছে আওয়ামী লীগ দল বড় বিপদগ্রস্ত, অস্বস্তিতে আছে 3টা কারণে। একটাই যে 2জন লোকের নাম বললাম, আর একজন এমপি। ওরা এমপি নাকি? ভোট হয়েছে? কেউ ভোট দিয়েছে? সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল ইন্টারপোলের, তার মানে কত বড় দাবি। যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট, সব ধরনের মামলা ছিল, এবং সেই এমপি নিজেই বলেছেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে, তারপরে ধীরে ধীরে এইবার এমপি হওয়ার পর আমার নামে সব মামলা উঠে গেছে। উনি ওখানে খুন হয়েছেন কেন সেই কারণ বলছি না, কিন্তু পত্রিকা লিখেছে এই যে এত বড় ঘটনা ঘটলো, দায় কার? পত্রিকা জানতে চায়। আমার অবাক লাগে, পত্রিকা জানতে চাইবে কেন? আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন। বেনজির আহমেদকে র‍্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন। ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল। সব চোর চোট্টা খুনি ডাকাত এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল। আবার বলে আওয়ামী লীগ আসলেই জনগণের কিছু কল্যাণ হয়। কল্যাণের নমুনা দেখেন। আগে তো সম্রাট দেখেছেন, আরো নারীর ব্যবসা করে নারীকে দেখেছেন, সারা দেশ লুটপাটের অসংখ্য ঘটনা দেখেছেন, এস আলমকে দেখেছেন। সামিট গ্রুপ 6 বছর আগে, 7 বছর আগে বাংলাদেশের কটা মানুষ সামিট গ্রুপের নাম জানতো? এখন বাংলাদেশ বাদ দেন, একেবারে সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম মশহুর হয়ে গেছে। কেন? উনি এত মাল বানিয়েছেন। ওর সম্পত্তির হিসাব বার করেন, কিভাবে কিভাবে টাকা বের করলো। আপনাদের লজ্জা করে না? বেগম জিয়ার মতো একটা মানুষ 3বার প্রধানমন্ত্রী ছিলেন। চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই তারেক রহমান তিনি বিদেশ থেকে কি তথ্য দিচ্ছেন। শক্তি উপস্থিতবৃন্দ, আমি শিওর সভাপতি সাহেব যখন এটি আপনাদের সামনে তুলে ধরেছেন, এক্সপ্লেন করেছেন, আমার থেকে অনেক সুন্দর এবং ভালোভাবে উনি বলেছেন নিশ্চয়ই আপনাদের সামনে। এইটি যেইটা দিয়ে আইটেম দিয়ে যেই সাবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি, এই সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে এই দেশ, যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত এই দেশের প্রতিটা মানুষের সাথে এই বিষয়টি জড়িত থাকবে। হয়তো আহ দাম্ভিকতার কারণে অনেকে অস্বীকার করতে পারবে, কিন্তু অস্বীকার করে কোনো লাভ হবে না। এটিই আমাদের পরিচয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এই পরিচয়টি দিয়ে গিয়েছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আসুন কাজেই আসুন এই এইটি বিএনপির একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে যতদিন প্রত্যেকটা মানুষের আমাদের সামর্থ্য থাকবে, শক্তি থাকবে, আমাদেরকে এই পরিচয়ের গুরুত্বটা পৌঁছে দিতে হবে প্রত্যেকটি ঘরে ঘরে, এই দেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে। কারণ এটি আমাকে, আপনাকে, আমাদেরকে আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে তুলে ধরবে অন্য কারো থেকে। আহ, উপস্থিতিবৃন্দ, সামনে আসতে পারে এরকম মানুষ, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই প্রসেসটাকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি জানি না এই কথাটি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা। অর্থাৎ এই যে আজকে সংসদ, এই সংসদ, এই কিছুদিন আগে তথাকথিত এই সংসদ হল, সংসদ একটি নির্বাচন হলো, এই কারা এসেছে এটি আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে দেশে তথাকথিত উপজেলা নির্বাচন হচ্ছে, এবং উপজেলা নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে সেটিও আপনারা ওয়াকিফাল আছেন। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, এবার ওবায়দুল কাদেরকে নিয়ে তথ্য দিয়েছেন হচ্ছে এই বিএনপি নেতা। চলুন দেখে নিয়ে তাকে কি জবাব দিলেন। শেষ হয়ে যাওয়ার পরে এই শেখ হাসিনার আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না, তাই এখনই সাবধান হয়ে যান। সময় থাকতেই, যেটা এর আগেই বলছি, আপনারা ওই শেখ হাসিনার নির্দেশ অমান্য করার চিন্তায় ভয় পাবেন না। যদি অন্যায় আদেশ করে তার প্রতিবাদ করেন, ন্যায় আদেশ না দিলে সে আদেশ মানেন না। যেমনি ভাবে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলতেছে আপনারা অন্যায় করছেন, আপনারা কোর্টে যান, আপনারা জেলে যান, আওয়ামী লীগ কেন করবে? তাই ভাইরা আমার, পরিষ্কার কথা, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনহা সাহেব, অনেক অন্যায় আদেশ দিয়েছেন, সরকারের মিথ্যা অনেক কিছু জায়েজ করেছেন, কিন্তু যেই মাত্র একটু টানাপোড়েন লাগছে তার পাছায় লাঠি দিয়া বিদায় করে দিছেন। তার সম্মানের দিকে তাকান নাই। তাই আমরা বলতে চাই, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। এই দেশের মানুষের মুখের দিকে তাকায় দেখেন, আমরা কি বলতেছি। আমরা একটাই দাবি, এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ, জোর কইরা ক্ষমতায় আছে। আমরা বলছি আমরা একটা ভোট চাই, কিন্তু সেই ভোট কুক্ষিগত করে রেখেছে এই সরকার, এমনভাবে হুঁশিয়ারি বার্তা দেন এই নেতা।